কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে সোমবারের ভিডিও তোমরা দেখতে পারবে। তো আমি প্রায় একটু আগে উঠে গেছিলাম, প্রায় 6:30টার দিকে উঠে শুধু ঘর দুটো ঝাড় দিলাম। তারপরে আবার দেখো ছেলেকে ডাকতে চলে এসেছি, কারণ ছেলের টিউশন আছে 7টার দিকে। তো এখন বাজে 6:40। তো ছেলেকে উঠাবো, ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে ওকে টিউশনে পাঠাবো, তারপরে আমি রান্না টান্না করবো। আর আজকে হচ্ছে তোমার হাগ ডে। আমি জানি না, কিন্তু দেখলাম ফেসবুকে যে আজকে হাগ ডে। তো আজকে কত তারিখ দাঁড়াও দেখতে দাও, কালকে 11 ছিল, আজকে 12 তারিখ। তো হাগ ডে, তো হাগ করার মতো তো সেরকম কেউ নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি বলো তো, ফাল্গুন মাস পড়তে চললো, তবু কিন্তু ঠান্ডা যাচ্ছে না। কয়দিন হয়তো অতটাও ঠান্ডা পড়িনি, কিন্তু আবার যা করে সেই হয়ে গেল, মানে ঠান্ডা লাগছে। এই চাদর পরেছি, একটা চাদরে কিছুই হচ্ছে না, খুবই ঠান্ডা লাগছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি ছেলেকে এখন উঠাবো, ব্রাশ করাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। আমাদের এখানে ড্রেন খুঁড়ে মাটি খুঁড়ে শেষ করে দিচ্ছে। চল চল, কান্দি না। এটা হচ্ছে পাতাকপি, আর এই যে পাঙ্কাজ মাছ নিলাম 250 মতো, 5টা উঠেছে। পাতাকপি রান্না করার জন্যই শুধু, আর কয়টা ঝোল করব। তো কয়টা উঠছে, 1টা 2টা 3টা, ওই 4টা 5টা উঠেছে। আর তেল, আর এই যে মাথা পিত্তি। পাঙ্কাজ মাছ বহুত দিন পরে খাবো, বহুত দিন। আহারে পড়ে যাচ্ছে কেন? মাছের ঝোলের আলু টমেটো কেটে রেখেছি, আর এই যে পাতাকপি কাটছি, পাতাকপির ঘন্ট করবো, আর মাছ দিয়ে আলু ঝোল করবো। আর তেল দিয়ে দিচ্ছি এখন।
যাই হোক রান্না বান্না শেষ করে চলে এসেছি দোকানে। দেখো দোকানে এসে বসে আছে। আর আজকে হচ্ছে সোমবার, মানে এটা তো সোমবারের ভিডিও, কিন্তু সোমবারে দেখবা আজকে হচ্ছে ভিডিও দিব আমি তোমার 2-3 দিনের মিলে একসঙ্গে ভিডিও দিব। কেননা আমি সোমবারে এটা দোকানে আসার পর আর কোনো ভিডিও করিনি, তারপরের দিন করিনি, তারপরের দিন এরকম যাই হোক কয়দিনের মিলে আছে, 3 দিনের মিলে মনে হয় একটা ভিডিও করছি, যেহেতু সোমবারের ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছিলো। তো তার জন্য তারপরের ভিডিওগুলো আমি একটু একটু করেছি, এর সঙ্গে জয়েন করে দিয়েছি, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো। তো আমি দোকানে এসে কয়েকটা ভুল করে এখন হচ্ছে নেল পালিশ করবো। কালকে যেহেতু সরস্বতী পুজো, তো আমিও বেরোবো, আমার ছেলের স্কুলে আসবো। তো চলো আমি নেল পালিশটা ঝটাপট করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সবুজ কালারের শাড়ি হয়তো পরবো আমি কালকে, জানি না, প্ল্যান আছে সবুজ কালারের পরার, তার জন্য সবুজ কালারের নেল পালিশটাই নিলাম। নখগুলো ভেঙে গেছে, ভালো লাগে না, নখগুলো বড় বড় থাকলে না নেল পালিশ পরতে ভালো লাগে। কালকে জানি না কার সঙ্গে ঘুরবো, বরের সাথে না বান্ধবীর সাথে। আগে আসবো স্কুলে আমার ছেলে, তারপরে দিন দেখা যাবে। আর সেরকম কোথায় আর যাবো, পাকুয়াতেই ঘুরবো। তো চলো আমি ফটাফট করে নিই, পরে দেখা হচ্ছে, টাটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, মানে সরস্বতী পুজোর আগের দিন। অনেক কাস্টমার ছিল, আমি তো অনেক কাস্টমারকে সাজালাম, এখন আমি একটু সাজবো, যেহেতু কালকে আমিও বেরোবো আমার ছেলের স্কুলে। আর তোমাদের দাদাভাই আসার কথা আছে, জানি না আসবে কি আসবে না, একবার বলছে আসবে একবার বলছে আসবে না। যাই হোক হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছে, যেহেতু বলে দিলে তো আর সারপ্রাইজ থাকবে না, সেই জন্য বলছে যে কালকে যাবো এনো যাবো, এরকম করে শুধু ডেট চেঞ্জ করছে। তো দেখো তারপরে বান্ধবী চলে এসেছিলো ভুরু করতে, তো আমি বলছি আমাকেও একটু করে দেবো। ও তো ভুরু করিনি সেরকমভাবে, নিজেই সন দিয়ে তুলেছিল, আর আমি বলছিলাম আমাকে একটু করে দে, আসলি তো ভালোই করলি, না হলে আমার ভুরু তোলা হতো না, যেহেতু একা একা আমি পারি না। তো এই বান্ধবীটাকে তোমরা অনেকেই চেনো, মানে এর আগে অনেকবার আমাকে ভুরু করে দিয়েছে। তো যাই হোক লোককে তো অনেক সুন্দর করলাম, এবার নিজেকে একটু সুন্দর হতে হবে, কালকে সুন্দর করে সাজতে হবে। তো চলো আমি ভুরু করি। আর কি বলো তো, আমি ভুরু করলে না আমাকে ব্যথা লাগে না, কিন্তু চুলকায়, খুব চুলকায়। তো যাই হোক বান্ধবীর সঙ্গে আর একটা ওর বোন এসেছিলো, বোনটা ভিডিও ক্যামেরা করে দিচ্ছিলো, তো তাই একটু হচ্ছিল, না হলে করতে পারতাম না। তো যাই হোক এটা হচ্ছে তোমার বৃহস্পতিবারের ভিডিও। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, মানে বৃহস্পতিবার আমাকে দোকান থেকে নিয়ে যাওয়ার পরে, মানে সরস্বতী পুজো তারপরের দিন নিয়ে গিয়েছিলো দোকান থেকে বাড়িতে। তো তারপরে একটু ভিডিও করে নিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, যেহেতু ও চলে এসেছিলো, তবু তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিওই করা হয়নি। তো যাই হোক তারপরে হচ্ছে বিরিয়ানি নিয়ে গেছিলাম, বিরিয়ানিটা এখন ঢালবো বাটির মধ্যে, আমার ছেলে আমি আমার বর 3 জন মিলে খাবো। আমার বরে বললো যে বিরিয়ানি খাবা নাকি, তো আমি বলছি ঠিক আছে নাও। আর কি বলো তো, বিরিয়ানি খাওয়ার লজ, ওই বিরিয়ানির 100 টাকা দিয়ে আমার চিকেন হয়ে যাবে, মাংস হয়ে যাবে, আমরা খেতে পারবো। আর বিরিয়ানির মধ্যে মাত্র একটা লেগ পিস থাকবে, আমার ছেলেই খেয়ে নেয়। তো যাই হোক বিরিয়ানি অনেক দিন ধরে খাইও নি, আর খেতেও ইচ্ছে করছিল, তো এখন বিরিয়ানিটা খাবো। জিভে জল চলে এসছে, অনেক দিন ধরে খাইনি। আর কি বলো তো, আজকে আমি ভিডিও এডিট করতে বসে না একবারে বিরক্তকর লাগছে, যেহেতু 2-3 দিন 4 দিনের ভিডিও একসঙ্গে, আমি বুঝতে পারছি না কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, কি মাথা মুন্ডু তাল গুল সব পাকিয়ে যাচ্ছে। যাই হোক অনেক কষ্ট করে আমি এডিট করলাম, তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো, মানে পরের দিন এভাবে আমি বলে দিই। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্না বান্না স্নান টান করে সব কমপ্লিট। বাবা ছেলে উঠেনি, বাবা ছেলেকে ডাকতে চলে এসেছি, এসে দেখো আমি শুয়ে পড়েছি।
আর বাবা ছেলে এখানে কোস্তাকুস্তি করছিল, আদর করছিল। আমি খেতে দেখতে এসেছি, তো ওরা উঠে টুটে ব্রাশ করবে। আর কী বলো তো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রায় 2.5 মাস পরে দেখা হলো। আর তোমাদের দাদাভাই অনেকটাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। কি বলো তো, আসার কথা ছিল না, তারপরের দিন আসার কথা ছিল। যাই হোক 2 দিন আগে চলে এসছে। কি বলবো, অনেক বড় একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বলে না ঠিক মতো যে ট্রেনে আছে হেন তেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।